আবার আমরা এমন চিত্র দেখেছি যে হলুদ সাংবাদিকতার কারণে অনেক নিরপরাধ মানুষ তাদের জায়গায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে। আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের বেতন ভাতা, তাদের সিকিউরিটি, প্রত্যেকটি জিনিস তাদের প্রফেশনালিজমের সাথে সম্পর্কিত। এই জুলাই অভ্যুত্থানের মধ্যে এই গণমাধ্যমের মাধ্যমে এই অভ্যুত্থানের বিভীষিকাময় চিত্রগুলো শুধু সারা দেশে নয়, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আবার আমরা এমন চিত্র দেখেছি যে হলুদ সাংবাদিকতার কারণে অনেক নিরপরাধ মানুষ তাদের জায়গায় তাদের জীবন হুমকির মুখে পড়েছে। আমরা এমন ন্যারেটিভও কিছু কিছু গণমাধ্যম থেকে দেখেছি যে এই ন্যারেটিভ দিয়ে অনেক মানুষের হত্যাকে জায়েজ করা হয়েছে। তো এই গণমাধ্যমে আমরা দুটি দিকই দেখেছি, কিন্তু তাই বলে কি আমরা খারাপটিকে সামনে নিয়ে ভালোগুলোকে প্রাধান্য দিব না? ব্যাপারটা এমন হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং আমরা মনে করি যে এই গণমাধ্যমের যে সংস্কার, এটি একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের বেতন ভাতা, তাদের সিকিউরিটি, প্রত্যেকটি জিনিস তাদের প্রফেশনালিজমের সাথে সম্পর্কিত। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাদেরকে যদি রাস্তায় নেমে একটি সংবাদ করার পূর্বে কিংবা একটি পলিটিক্যাল নিউজ কভার করার পূর্বে এটা ভাবতে হয় যে এটি কভার করলে আমার জীবন যদি সংকটাপন্ন অবস্থায় পড়ে তখন আমার পরিবারের কি হবে, তখন কিন্তু তিনি বা তারা গুরুত্বপূর্ণ ওই যে দুর্নীতির কিংবা চাঁদাবাজির অভিযোগগুলো সামনে নিয়ে আসতে কিছুটা ভীত থাকবে। তো সেই জায়গায় আমরা মনে করি যে তাদের বেতন ভাতা এবং ব্যক্তিগত পারিবারিক এই সিকিউরিটির বিষয়গুলো সংস্কারের মধ্যে আসা উচিত। পাশাপাশি যারা এই গণমাধ্যমকে রাজনীতিকীকরণ করে, এই গণমাধ্যমের মধ্য দিয়ে কোনো দলের কোনো ব্যক্তির রাজনৈতিক এজেন্ডা সার্ভ করে, কিংবা যারা আসলে এটিকে তাদের পেশাদারিত্বের জায়গায় না রেখে বরং অন্য কোনো স্বার্থে ব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নীতিমালা যেন সেই সংস্কারের মধ্যে থাকে। আমরা চাই ভালোকে প্রমোট করতে, আগলে রাখতে, শ্রদ্ধা ও সম্মান করতে, একইভাবে খারাপটা যেন প্রশ্রয় না পায় সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।